পাওয়ার প্লেতে দুটো উইকেট হারালেও কেকেআর এর চেয়ে ২০ রান বেশি করেন আমি, দ্যাট ইজ নান আদার দ্যান জস বাটলার। তিনি কথা বলবো আজকের হাই ভোল্টেজ যে ম্যাচটি হয়ে গেল কেকেআর এবং আরআরআর এর মধ্যকার যে ম্যাচটি, বিগ ম্যাচ এবং আইপিএল এর হিস্ট্রিতে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ, বেস্ট চেজ এভার। যে ম্যাচটিতে প্রথমে কেকেআর ব্যাট করে এবং তারা সুনীল নারিনের ডেবিউট সেঞ্চুরিতে, অর্থাৎ আইপিএলে এর আগেও সে অনেকবার অনেক সেশনে ওপেন করেছেন, এবার সে দুর্দান্ত ফর্মে আছেন। এর আগের অনেকগুলো ম্যাচে সে 60+, 70+, 80+ স্কোর করেছিলেন কিন্তু সেঞ্চুরি করতে পারছিলেন না। এবারই প্রথম তিনি ফার্স্ট তার ইতিহাসের প্রথম আইপিএল সেঞ্চুরি করলেন, কিন্তু তার জন্য দুঃখজনক বিষয় হচ্ছে সেই ম্যাচটি কেকেআর হেরে যায়। এবং এই ম্যাচটি হারার পিছনে ওয়ান অফ দ্য মেইন রিজন যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে দুই দলের পাওয়ার প্লে ইউজ করার টেকনিক। কেকেআর প্রথমে ব্যাটিংয়ে আসে, তারা প্রথম পাওয়ার প্লেতে অর্থাৎ প্রথম 6 ওভারে 56 রান সংগ্রহ করেন। পক্ষান্তরে আরআরআর রাজস্থান রয়্যালস তারা কিন্তু প্রথম 6 ওভার অর্থাৎ প্রথম পাওয়ার প্লেতে দুটো উইকেট হারালেও কেকেআর এর চেয়ে 20 রান বেশি করেন, অর্থাৎ 76 রান করেন, যার কারণে তাদের রান চেজটা ইজি হয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে 12তম ওভারে এসে পরপর তাদের দুটি উইকেট পড়ে যায়, কিছুটা চাপে পড়েন। বাট ওয়ান ম্যান আর্মি, দ্যাট ইজ নান আদার দ্যান জস বাটলার। তিনি তার দুর্দান্ত কালনেস এবং ম্যাচের যে সিচুয়েশন সেই অনুসারে তিনি নিজেকে ধরে রেখে লাস্ট 40 বলস অর্থাৎ শেষের 40 বলে তিনি ম্যাচটিকে জয়ের দ্বার প্রান্তে নিয়ে যাবেন বলেই মনস্থির করেছিলেন। সে কারণে প্রথম দিকে তিনি কিছুটা শান্ত মেজাজে খেলছিলেন। মাঝখানে অর্থাৎ পাওয়ার প্লের পরের যেই 4 থেকে 5টি ওভার, সেই ওভারটিতে তিনি কিছুটা কালনেস, শান্ত কুল মেজাজে খেলছিলেন, কারণ দেখছিলেন উইকেট পড়ে যাচ্ছিল। পরবর্তীতে লাস্টে যে 40 ওভার দুর্দান্ত একটি ইনিংস খেলেন। তবে এই জস বাটলারের সাথে আরেকজনের নাম বলতে হয়, যেটা হচ্ছে রায়ান পরাগ। তিনি এই আইপিএল এই মৌসুমে অসাধারণ খেলছেন। বিশেষ করে তার স্ট্রাইক রেটের কথা যদি আমরা বলি, ম্যাক্সিমাম ম্যাচে 200-র উপরে স্ট্রাইক রেট তার থাকছে। আজকের ম্যাচেও রান করেছেন কম, 34 রান করেছেন, বাট সেটা 14 বলে করেছেন। কতটা ইম্প্যাক্টফুল সেটা ম্যাচ উইন করার পরেই আসলে বোঝা যাচ্ছে। যেটা বলবো সেটা জস বাটলার মাথা কাকে বলে কিভাবে ঠান্ডা রেখে কুল মেজাজে ম্যাচটিকে বের করে নিয়ে গেলেন তা আসলে বলা বাহুল্য। ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস আইপিএল হিস্ট্রিতে চেজিংয়ের ক্ষেত্রে, এটা নো ডাউট, এটা কোনো সন্দেহ নাই। এবং এই যে জস বাটলার, তিনি শীত প্রধান দেশের মানুষ। ইন্ডিয়াতে আজকে প্রচুর গরম, সেই গরমের দেখাই যাচ্ছিল যে সে হাঁপিয়ে যাচ্ছিল, দৌড়াতে পারছিলেন না মূলত গরমের কারণে। সেই গরমের মধ্যেও সে তার ঘর্মাক্ত দেহ এবং ক্লান্ত দেহ নিয়ে কুল রেখে মাথা ঠান্ডা করে লাস্ট বল পর্যন্ত তিনি মাঠে ছিলেন এবং লাস্ট বলে ফ্লিক করে দিয়ে কিন্তু তিনি ম্যাচকে উইন করে নিয়ে আসলেন। দুর্দান্ত একটি ইনিংস, আইপিএলের হিস্ট্রিতে 223 রান চেজ করে জেতা প্রথম ম্যাচ। এবং এটা দীর্ঘকাল এই ম্যাচটি ক্রিকেট প্রেমীদের মনে জায়গা করে নেবে। আপনার কি মনে হয় সেটাও আমাদেরকে জানাতে পারেন। আমার মনে হয় আজকের ম্যাচের প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে পাওয়ার প্লে ইউজ, যে কারণে আর ম্যাচটি তাদের করে নিতে পেরেছে, কারণ তারা কেকেআর এর চেয়ে 20 রান বেশি করতে সক্ষম হয়েছিল প্রথম পাওয়ার প্লেতে। আমার কাছে আজকের এই ম্যাচের পিছনে দুটো রিজনের, একটা রিজন হচ্ছে এই পাওয়ার প্লের প্রপার ইউটিলাইজ করে এরকম বিগ ম্যাচের ক্ষেত্রে, দ্বিতীয়টি হচ্ছে কালনেসের মাধ্যমে কুল থেকে জস বাটলারের যে অনবদ্য মহাকাব্যিক ইনিংস সেটি। আপনার কাছে কী মনে হয় সেটাও জানাতে পারেন। ধন্যবাদ।